এই বাংলাদেশটা আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার অত্যন্ত কষ্ট হয় যখন আমরা দেখি যে সরকার কোনোভাবেই জনগণের দ্বারা নির্বাচিত নয়, সেই সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিলে তাকে পর্যন্ত দেশান্তরী হতে হয়। এবং আমরা এটাও দেখলাম যে এই সরকার তারই নিযুক্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং তার সাজা হয়েছে। অর্থাৎ এই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি দুর্নীতিগ্রস্ত, এই সরকারের নিযুক্ত দেশের প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত, এই সরকারের নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত, এই সরকারের নিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার দুর্নীতির দায়ে অভিযুক্ত, এই সরকার রাজস্ব বিভাগ, যেটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ, সেখানকার বড় বড় কর্মকর্তারা দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারই তো দুর্নীতির দায়ে অভিযুক্ত না হবে। যে সরকারের নিযুক্ত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সব দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়, তাহলে সেই সরকার দুর্নীতিবাজ নয়? দুর্নীতিবাজ নয় কিনা? সেই দুর্নীতিবাজ সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে সাজা দিতে উদ্যত করলো কেন? কি অভিযোগ আসলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে? আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া জনপ্রিয়। আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবাসে, আর এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তাকে সামনে রেখে অন্যায় অনাচার করা যাবে না। আর সে কারণেই 2018 সালের নির্বাচনের আগেই তাকে গ্রেপ্তার করা হলো, শাস্তি দেওয়া। বন্ধুরা আমার, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ, তার সুচিকিৎসা প্রয়োজন। অভিজ্ঞ ডাক্তাররা বলছেন যে চিকিৎসা তার দরকার, ওই রকম চিকিৎসা দেওয়ার পরিবেশ বাংলাদেশে নাই। একটু আগে আমার এক সহকর্মী বলেছেন যে আমাদের আইনমন্ত্রীও ডাক্তার হয়ে গেছে। ইয়েস, তিনি বলেন এদেশে সব এগুলোর চিকিৎসা সম্ভব, শুধু তাদের দলের যে সেক্রেটারি সেতু মন্ত্রী, তার চিকিৎসা চেক আপ এদেশে সম্ভব না। শুধু তাদের রাষ্ট্রপতির চোখের চিকিৎসা দেশে সম্ভব না। শুধু তাদের নেত্রীর কানের চিকিৎসা দেশে সম্ভব না। আর সব চিকিৎসা সম্ভব।